এ যেন এক টুকরো হংকং। ঠিক তাই, এখানে প্রবেশ করলেই আপনার মনে হবে আপনি ঢুকে পড়েছেন কোনো বিদেশি নগরীতে। চীন সাগরের কোল ঘেঁষা সে সমৃদ্ধ অঞ্চলটির নিখুঁত অনুকরণ এটি। এখানে যাদেরকে চোখে পড়বে তাদের কথাবার্তা, পোশাক, চলাফেরা সবকিছুতেই আপনার মনে হবে ভিন্ন এক আমেজ। মনে হবে আপনি বাংলাদেশে নয়, বরং হংকংয়ের কোনো একটি প্রশিক্ষণ ইনস্টিটিউট পরিদর্শন করছেন। এই প্রশিক্ষণ ইনস্টিটিউট এখন স্বপ্নের সিঁড়ি হয়ে উঠেছে পার্বত্য অঞ্চলের অসংখ্য নারীদের। এখানে ৩ মাসের বিশেষ প্রশিক্ষণ নিয়ে তারা রওনা হচ্ছেন হংকংয়ের পথে। হংকংয়ের ক্যান্টোনিজ ভাষা থেকে শুরু করে গৃহস্থালী কাজ, শিশু ও বৃদ্ধদের যত্ন, এমনকি পোষা কুকুরের দেখভাল সবকিছু শিখছেন হাতে কলমে। সেই সাথে পাচ্ছেন বিদেশ ভ্রমণের প্রস্তুতি ও আত্মবিশ্বাস। প্রশিক্ষণ কেন্দ্রটি ৩য় তলায় একাধিক কক্ষে ভাগ করে দেওয়া হয়েছে। প্রশিক্ষণের ধরন: কেউ কাপড় পরিষ্কার করছেন, কেউ প্রেসার মাপছেন, কেউ বা হুইল চেয়ারে বৃদ্ধাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। প্রতিটি কক্ষ যেন হংকংয়ের বাস্তব কোনো ঘরবাড়ির প্রতিচ্ছবি। প্রশিক্ষণার্থীরা সকলেই পরে আছেন লাল টি শার্ট, তার মানে পোশাকেও একটু ভিন্নতা খুঁজে পাওয়া যায়। এই ইনস্টিটিউটে ভাষা প্রশিক্ষক হিসেবে রয়েছেন সৈয়দা তানিয়া জেনি আর হোস্টেল অর্গানাইজার জ্যোতি চাকমা, এবং প্রশিক্ষণ ইনচার্জ হিসেবে আছেন এরশাদ হোসেন রনি। তারা সকলেই নিয়মিত তদারকি করছেন প্রতিটি ক্লাস। রাচিং মার্মা রান্নাঘরে কাজ করছিলেন হংকংবাসীর খাদ্য অভ্যাস নিয়ে, আর রাবাই বার্মা বাস্তবিক অভিজ্ঞতা নিয়ে যত্ন নিচ্ছিলেন একটি ডামি শিশুর। আর এমন সব প্রশিক্ষণই বদলে দিচ্ছে তাদের ভবিষ্যৎ। খাগড়াছড়ির একজন প্রশিক্ষণার্থী জানান, তার মাসি এখান থেকে প্রশিক্ষণ নিয়ে হংকং গিয়ে অনেক ভালো আছেন এবং তাদের জীবন বদলে গিয়েছে। আর মাসির অনুপ্রেরণাতেই এখানে এসেছেন তিনি। কি করে ভালো করে যাওয়া যায়, ওখানে পৌঁছানো যায়, সবকিছু করেছিলেন। তারপর উনি আমাকে ম্যামের কন্ট্যাক্ট নাম্বার দিয়েছিলেন। ম্যামের সাথে পরামর্শ করে ভালো মন্দ জেনে এখানে এসেছিলাম। ওয়াই হও মাঙ্গালায়। আমি আমার বাংলাদেশকে খুব ভালোবাসি। এছাড়া এই ইনস্টিটিউটে নিজেদের প্রশিক্ষণ নেওয়ার বিষয়ে কথা বলেন প্রশিক্ষণার্থীরা। বাচ্চাদের কিভাবে দেখাশোনা করতে হয়, আয়রন করা, তারপরে বৃদ্ধদের দেখাশোনা করা, ক্যান্টোনিজ, এল্ডারলি কেয়ার, পিপি কেয়ার মানে হচ্ছে বেবি কেয়ার, চাইনিজ কুকিং, হাউস ওয়ার্ক, ওইগুলো শেখাচ্ছে। হংকংয়ের প্রথম মাসেই তাদেরকে ৮০,০০০ টাকা বেতন দেওয়া হয়, যা এক সময় লাখ টাকা পর্যন্ত হয়। এতে তাদের পরিবারেও ফিরে আসে সচ্ছলতা। এখান থেকে ট্রেনিং করে হংকং গেছে ওরা, সবাই ভালো ভালো আছে। ওখানে বাংলাদেশের মানে টাকার পরিমাণে ওরা হচ্ছে ৮০,০০০, ৯০,০০০ এরকম বেতন পায় ওরা। মালিক ইন্টারভিউ নেয়, মালিক ইন্টারভিউ হয়ে ওরা সিলেক্ট করে তারপর ওখানে যায় ওরা। প্রশিক্ষণ ইনচার্জ এরশাদ হোসেন রনি বলেন, হংকংয়ে এখন ৩.৫ লাখ প্রশিক্ষিত গৃহকর্মীর চাহিদা রয়েছে। বাংলাদেশ থেকে মাত্র ১৫০০-এর মতো কর্মী সেখানে গিয়েছে, যার মধ্যে প্রায় ৫০০ এই কেন্দ্র থেকে প্রশিক্ষণপ্রাপ্ত। মেয়েরা এইচএসসি পাশ করে এসে এখানে বিনামূল্যে প্রশিক্ষণ নিচ্ছেন। আমাদের জন্য অনেক বড় একটা সম্ভাবনা আছে হংকং এর মার্কেট। এর জন্য একটাই ওয়ে আছে, দক্ষ কর্মী, ভাষায় এবং কাজে দক্ষ হয়ে যদি সে হংকংয়ে যেতে পারে, তাহলে ইন ফিউচারে একজন ৫ জনকে নিতে পারবে। খুব বলে যে স্যার, আপনাদের অবদানে আমাদের মেয়েগুলো বা আমাদের জীবন বদলায় গেছে। তারা আমাদেরকে খুব সম্মান করে। এতে আমরা কাজের খুবই আরো ইন্সপায়ার হই, আরো বেশি কাজ করার আগ্রহ পাই। যে প্রত্যেকটা মেয়ে যেন হংকংয়ে যেতে পারে, গিয়ে তার ভবিষ্যৎটাকে পরিবর্তন করতে পারে। আপনার এক একটা মেয়েকে আমরা মনে করি এক একটা বাংলাদেশ। ২০১৪ সাল থেকে এখানে হংকংগামী নারীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, তবে পাহাড়ি অঞ্চল থেকে আসা মেয়েরাই বেশি আগ্রহী। প্রবাসী কল্যাণ ব্যাংক নারীদের ঋণ দিয়ে বিদেশ যাত্রা সহজ করেছে বলে জানান কেন্দ্রের অধ্যক্ষ। এটা একটা মডেল ট্রেনিং সেন্টার হংকংয়ের জন্য, এই জন্য যে পুরো সিস্টেমটাই তারা হংকংয়ের মডেলে সাজানো, এবং এখানে যারা ট্রেনার যারা আছে তারাও বেশ অভিজ্ঞ। তারা এখানে তাদের ক্যান্টোনিজ ল্যাঙ্গুয়েজ প্লাস তাদের হাউসকিপার হিসেবে যে কাজগুলো আছে, ডোমেস্টিক ওয়ার্কার হিসেবে সেগুলো শেখায়। তারপর বেবি কেয়ার, ওল্ড এজ কেয়ার, এগুলো এখানে প্রশিক্ষণ দেয়। এবং কুমিল্লার টিটিসি থেকে যাবৎ মোটামুটি ভালোই মেয়েরা বিদেশ গেছে এবং এখনও ভবিষ্যতে আশা করি ভালোই যাবে। হংকংয়ের আদলে তৈরি কুমিল্লার কোটবাড়ির এই ছোট্ট প্রশিক্ষণ কেন্দ্রটি এখন শুধু কর্মদক্ষতা তৈরির স্থান নয়, বরং তা হয়ে উঠেছে পাহাড়ের নারীদের জন্য আশার বাতি ঘর। যারা একসময় সীমাহীন দারিদ্র্য আর অবহেলার গণ্ডিতে ছিল বন্দী, আজ তারাই বিশ্বমঞ্চে হংকংয়ের গৃহস্থালির দায়িত্ব কাঁধে তুলে নিচ্ছে, বদলে দিচ্ছে নিজেদের জীবন, পরিবারের ভবিষ্যৎ আর গড়ছে দেশের অর্থনীতির ভিত। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।